হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে বিকেল 5টা, আর আজকে আমার এই সুন্দর ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আমরা যাচ্ছি এখন পেনসিলভেনিয়াতে। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, চলুন যেতে যেতে আপনাদের সাথে আলোচনা করি। আর এদিকে দেখুন, আমার ছেলে গাড়িতে উঠতে না উঠতে ঘুমিয়ে পড়েছে। অ্যাকচুয়ালি ওকে আজকে আর দুপুরবেলা ঘুম পাড়া নেই, কারণ আমাদের পেনসিলভেনিয়াতে যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। তো ভাবলাম 2.5 ঘন্টা ও গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে গেলে ও ফ্রেশ থাকবে আর আমরাও শান্তি মতো যেতে পারবো। চলুন এবার আমি আপনাদেরকে বলি যে কেন আমরা যাচ্ছি পেনসিলভেনিয়াতে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ইস্টার সেলিব্রেট করতে পেনসিলভেনিয়াতে। আর এইবার প্রথম যাচ্ছি পেনসিলভেনিয়াতে, এর আগে কোনোবার যায়নি। আর আমি যেহেতু ম্যারিল্যান্ডে থাকি, এর আগের ইস্টারগুলো আমরা ম্যারিল্যান্ডে সেলিব্রেট করেছিলাম। আজকে হলো শুক্রবার আর আমরা ব্যাক করব সানডে বিকেলবেলা। তো এই 2 দিন আমরা পেনসিলভেনিয়াতে কি করি না করি সবটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ব্লগের সাথে থাকুন, আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। দেখতে দেখতে 1.5 ঘন্টার মতো আমাদের হয়েও গেল গাড়িতে। বুঝতে পারলাম না এই 1.5 ঘন্টা কীভাবে কেটে গেছে। আর এদিকে আমার ছেলেও উঠে গেছে, কিন্তু আরও 1 ঘন্টার মতো আমাদের যাওয়া বাকি আছে। জানি না আমার ছেলে আর ঘুমোবে কিনা। আর এদিকে দেখুন বাইরের আকাশটা কি অপূর্বই না লাগছে দেখতে। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি, আমাদের আর 10 মিনিটের মতো লাগবে। আর রাস্তায় দেখুন এরকম একটা হরিণ চলে এসেছিলো। তো যাই হোক, বাকি কথা ওখানে পৌঁছে আবার হবে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরাও পৌঁছে গেছি। আর এখন বাজে ঘড়িতে 9টা। তো চটপট করে ডিনারটা সেরে ফেলি, কারণ এখানে 7টা থেকে ডিনার শুরু হয়ে গেছে অলরেডি। কি আছে না আছে তাও জানি না। তো ডিনার সেরে আবার আপনাদের সাথে কথা বলছি। ডিনারে মোটামুটি অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করার পর, আর আগে থেকে বলে দেওয়া হয়েছিল যে রাত্রি 10টার সময় ইস্টারের আগের নাইটে যে যে প্রোগ্রামগুলো হয় সেটাই হবে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। Wow. We'll do Saturday morning, and part of it we'll do Sunday morning. তো এইবার প্রথমবার আমরা এত ডিটেলস ইস্টার সেলিব্রেট করছি, কারণ 2 রাত বাড়ির বাইরে থেকে এর আগে এরকমভাবে কখনোই করিনি। এর আগের ইস্টারগুলোতে আমরা শুধু ডিমকে কালার করেছিলাম। আর যাই হোক, বেশ ভালোই লাগছে, একটা অন্যরকম অনুভূতি। আর আজকে যেহেতু ফ্রাইডে নাইট, কালকে সকালবেলা মানে স্যাটারডে মর্নিংয়ে ইস্টারের মেন প্রোগ্রামগুলো হবে। তো তার জন্য এখানে সবাইকে ড্রেস দিচ্ছে, যে ওই ড্রেস পরে কালকে সকালে সবাইকে আসতে হবে। আর এখন বাজে ঘড়িতে 11টার মতো, আর 5-10 মিনিট মতো থেকে তারপরে বাড়িতে যাব, কারণ জিয়াঞ্চল ঘুমের সময় হয়ে গেছে। চলুন এবার বাড়ি যাওয়া যাক, বাকি কথা হবে কালকে ঘুম থেকে ওঠার পরে। এখন বাজে সকাল 8টা, আর ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে এখন আমরা সবাই মিলে যাব নিচে, কারণ 8:30টার সময় ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট করে তারপরে আজকে ইস্টারের যা যা প্রোগ্রামগুলো আছে সব এক এক করে শুরু হবে। আমরাও পৌঁছে গেছি ব্রেকফাস্ট টেবিলে। আর এখানে এসে দেখলাম প্রচুর লোক এসেছে। অ্যাকচুয়ালি সবার সাথে কালকে রাতে আর দেখা হয়নি। কেউ এসেছে পেনসিলভেনিয়ার মেন টাউন থেকে, কেউ এসেছে নিউ ইয়র্ক থেকে, আর আমরা এসেছি ম্যারিল্যান্ড থেকে। তো ব্রেকফাস্ট সেরে আবার আপনাদের সাথে কথা বলছি। চলুন, অনেক তো হলো কথা, এবার আমি আপনাদেরকে বলবো ইস্টার কি আর খ্রিস্টানরা কেন ইস্টার ডে সেলিব্রেট করে। আর তার আগে বলি, কালকে রাত্রে যে আমাদেরকে আউটফিটগুলো দিয়েছিল সেটা আমরা সবাই পরে নিয়েছি। আর কিছুক্ষণ পরে আমরা বাইরে যাব। আর ইস্টারের যা যা প্রোগ্রামগুলো আছে এরপর এক এক করে শুরু হবে। আসলে ইস্টার হলো খ্রিস্টানদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, কারণ বলা হয় এই দিনটিতে যীশু খ্রিস্টের পুনর্জন্ম হয়েছিল। গুড ফ্রাইডের দিনে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, কিন্তু এর 3 দিন পরেই যীশুর পুনর্জন্ম হয়েছিল, যাকে খ্রিস্টানরা ইস্টার সানডে হিসাবে পালন করেন। ক্রিসমাস ডের মতোই ইস্টার ডেকেও যিশুর জন্মদিন হিসাবে পালন করা হয়। কিন্তু আপনারা জেনে থাকবেন যে ইস্টার ডেতেও ডিমকে নানাভাবে ডিজাইন করে সাজানো হয়, কারণ ডিমের ভেতরে একটি জীবন সুপ্ত অবস্থায় থাকে এবং এটি একটি নতুন জীবনের শুভারম্ভকে ইঙ্গিত করে। দেখুন এদিকে ইস্টারের প্রথম প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর আমি প্রথমবার দেখছি এগুলো, এর আগে আমি কোনোদিনই দেখিনি। তো চলুন আপনারাও দেখুন আর আমিও দেখি, বাকি কথা আবার পরে হবে।
make for peace, but now they are hidden from your eyes. For the days will come upon you. তো যেটা আমি বলছিলাম, আর যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পর তার মৃতদেহকে যে গুহায় বন্ধ করে রাখা হয়েছিল তার আকৃতিকে তুলনা করা হয়েছিল এই ডিমের আকৃতির সঙ্গে, এবং এই গুহা থেকে তিনি 3 দিন পর বেরিয়ে আসেন, ঠিক যেমন একটি ডিমের ভেতর থেকে নতুন প্রাণ বেরিয়ে আসেন। তাই খ্রিস্ট ধর্মীয়রা এই দিনে একে অপরকে সাজানো ডিম অথবা ডিমের শেপে নানান রকমের জিনিস উপহার দিয়ে থাকেন। আর এদিকে আমার ছেলেকেও দেখুন কি সুন্দর এদের সাথে পায়ে পা মিলিয়ে চলছে। তো এখানে মোটামুটি যা প্রোগ্রাম হওয়ার হয়ে গেছে, এবার বাকি প্রোগ্রামগুলো হবে। এর পাশে একটা মাঠ আছে ওখানে, তো আমার সাথে আপনারাও চলুন এবার দেখুন স্টারের বাকি প্রোগ্রামগুলো। अंदर जानिए, डोर इतनी अच्छी लगती है। তো আমরা এখন মাঠে চলে এসেছি, আর এসে দেখলাম এখানে কত শিপ, আর দেখুন এদের এরকম ছোট ছোট ঘরও করে দিয়েছে, আর চারিপাশটা ঘেরাও আছে যাতে এরা বাইরে না বেরিয়ে যেতে পারে। An angel from heaven appeared and strengthened him. He prayed more fervently, and he was in such agony of spirit that his sweat. অসম্ভব ঠান্ডা লাগছে জানেন তো, এই 2-4 দিন ধরে ওয়েদারটা এতটাই খারাপ, মানে এত হাওয়া হচ্ছে যে দাঁড়িয়ে থাকার মতো না বেশিক্ষণ। আর যেহেতু একটা ফাঁকা জায়গা, দেখুন চারিপাশে পুরো পাহাড়, অ্যাকচুয়ালি পেনসিলভেনিয়া পাহাড়ি এলাকা, আর সেই কারণে ঠান্ডাটা আরও বেশি লাগছে। আমাদের ম্যারিল্যান্ডে এতটা ঠান্ডা নেই। আর আমার খুব ইচ্ছে ছিল জানেন তো এরকম একটা জায়গায়, মানে আমেরিকার গ্রামে রাত কাটানোর, আর এইবার সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে। তো এখানকার প্রোগ্রাম মোটামুটি শেষ হওয়ার পথে, আর কিছুক্ষণ পরেই প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তারপর আমরা রুমে চলে যাব। তুমি শিপ টাচ করেছো? ওয়াও, ওলে বাবা, চল লেটস গো ইনসাইড। Heavy miss? No? Not now. এখন বাজে বিকেল 5টা, আর সকালের প্রোগ্রাম শেষ হতে হতে 1টার মতো বেজে গিয়েছিল। তারপর লাঞ্চ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খানিকক্ষণ রেস্ট করেছিলাম। তো এখন ভাবলাম যে বিকেলবেলা বাইরে যাই, চারপাশটা একটু ঘুরে দেখি, কিন্তু এত হাওয়া, তারপরে কনকনে ঠান্ডা, মনে হচ্ছে না খুব বেশি একটা থাকতে পারবো বাইরে, কারণ তারপরে যেহেতু ছোটো ছোটো বাচ্চারাও আছে। ইনাকে যে দেখছেন ইনি হলো পেনসিলভেনিয়া থেকেই, যখন 3 মাস প্রেগনেন্ট ছিল তখন থেকে ইনি সিঙ্গেল মাদার। তাই ভাবি কি করে একা সব কিছু সামলায়, নিজের পড়াশুনো, জব, আবার ছোট বাচ্চা। সত্যি ইনাকে স্যালুট জানাই। I can hold you. Can I? চলুন আমরা রুমে চলে এসেছি, আর এখন বাজে বিকেল 6:30। আজ যেহেতু ইস্টারের নাইট, তাই আজকে ডিনারটা ভীষণই স্পেশাল, তাই সবাই ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছে। আর আজকের ডিনারটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা বিভিন্ন দেশ থেকে এখানে এসেছি। যেমন আমি ইন্ডিয়া থেকে, কেউ চায়না থেকে, কেউ ইন্দোনেশিয়া থেকে, কেউ আবার লন্ডন থেকেও এসেছে। তো যার যার দেশের কোনো একটা রেসিপি আজকে রাত্রিবেলা আমরা সবার সাথে শেয়ার করব। তো তারই প্রিপারেশন চলছে, কিন্তু আমি অলরেডি বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে, তারপর এখানে এত ভিড়ের মধ্যে আমার দ্বারা সম্ভব না। তো চলুন আপনাদেরকে দেখাই কে কী বানাচ্ছে। Okay. No, I feel like you do. Darling, it's spice. This would have been perfect for him. Because it would be like a vegan. You need to ask Katura. She knows exactly. She works at the Greek store, so she knows the Greek. Oh, is this from Dimitri's? Okay. A day I would hear like 5 languages in my life. I wouldn't speak, but I hear. Oh, I see. That's how diverse it is. My state in Brazil, except for the German part, it's only Portuguese. This is a great never hear or saw any foreigner. এখন বাজে ঘড়িতে 8টা, আর কিছুক্ষণ পরে আমাদের ডিনার সার্ভ করা হবে। আর আমাদের ডিনার টেবিলে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, আর দেখুন এখানে কত রকমের খাবার। তো সবাই ব্যস্ত, চলুন আপনাদেরকে এক ঝলকে দেখাই সবাই কি কি করছে। তারপরে ডিনার সেরে আমি আবার আপনাদের সাথে কথা বলছি। Say gulab. Gulab. Oh, sing a song. Sing a song. Wow. Practice করে যাও। Sing a song, Baba. Sing a
আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আজ যেহেতু স্টারের নাইট, তো এখানে আজকে রাতে কিছু প্রোগ্রাম হবে, সবাই নিজের ইচ্ছা মতো কিছু পারফর্ম করবে যে যা পছন্দ করে। তো আর কিছুক্ষণ পরেই প্রোগ্রাম শুরু হচ্ছে। Make way, here he comes, ring bells, bang drums. Are you gonna love this guy? Prince Ali, fabulous he It's Prince Ali! He has 95 white Persian monkeys. Got the monkeys! Let's see the monkeys! And to view them he charges no fee. Generous, so generous. He's got servants, got slaves, he's got flunkies. Proud to work for him. They bow to his whim, love serving him. They're just loud to his loyalty. I'm out of breath. To Ali, Prince Ali, armorous he, Ali Ababa. Heard your princess was a sight lovely to see. And that good people is why he got all up and dropped by. With 60 elephants, llamas galore, with bears and lions and a brass band and more. অনেকক্ষণ ধরে এই প্রোগ্রামগুলো চলছিল, তো এখন দেখতে দেখতে 11টার মতো বেজে গেছে আর এখন বাড়িতেও যেতে হবে যেহেতু ছেলেকে ঘুম পাড়ানোরও আছে। তো আবার আমি আপনাদের সাথে কথা বলছি কাল সকালবেলা। এখন বাজে ঘড়িতে সকাল 9টা আর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। আর আজকে আমাদের পেনসিলভেনিয়াতে লাস্ট ডে, আমরা দুপুর 2টোর সময় বেরিয়ে যাব এখান থেকে। তো তার আগে আপনাদেরকে একবার এই বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাই। এই হলো পেনসিলভেনিয়াতে পাহাড়ে মোড়া একটা ছোট্ট বাড়ি। ছোট্ট বলে ভুল হবে, কারণ এই বাড়িতে 100 থেকে 150 জন লোক থাকার ক্যাপাসিটি আছে, মানে এতটাই বড়। অ্যাকচুয়ালি এটা মনে হয় এইসব পারপাসেই ভাড়া দেয়, অ্যাকচুয়ালি এখানে কেউ থাকে না। তো যাই হোক, আর আপনারা তো দেখে বুঝতে পারলেন যে কত বড় বাড়ি। আর আমি ওপরের রুমগুলো আর করিনি ভিডিও, শুধু নিচটায় দেখালাম। আর মানে ভীষণই সুন্দর, মানে আমার তো খুব ইচ্ছে ছিল এরকম একটা গ্রামে রাত কাটানোর, সেই শখটাও পূরণ হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে দেখুন বানি শেপে 2টো কেক বানানো আছে, কারণ অলরেডি অনেকে চলে গেছে আর অনেকে যাবে এখন, যেমন আমরাও বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পরেই। তো সবাইকে লাস্টে কেক খাইয়েই সবাইকে বিদায় দিয়েছে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের যাওয়ার টাইমও চলে এলো, 2টোর মতো বেজে গেছে। আমরাও ব্যাগপত্র একদম বের করে ফেলেছি, যাওয়ার জন্য রেডি। আমাদের গাড়িও চলে এসেছে আর দেখছি এখন অনেকেই যাচ্ছে। মোটামুটি 2টো, 3টে, 4টে এই সময় মোটামুটি পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে। তো খুব সুন্দর একটা টাইম কেটেছে, 2 দিন খুব ভালো লাগলো, খুব মিস করব। সবাই খুব ভালো থাকবেন। আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের একটি ব্র্যান্ড নিউ ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।